বোলপুরে ফের ছিনতাইয়ের ঘটনা, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ বিশ্বভারতীর প্রাক্তন কর্মী ক্ষমাপতি মুখোপাধ্যায় শান্তিনিকেতনের একটি ব্যাংক থেকে 40,000 টাকা পেনশনের টাকা, সেই টাকা তুলে তিনি টোটোয় করে বাড়ি ফিরছিলেন। হঠাৎই টোটো উঠে এক যুবতী এবং সেই যুবতী সুপার মার্কেটের সামনে নেমে যায়। তারপরে তিনি লক্ষ্য করেন তার যে ব্যাগ, সেই ব্যাগের টাকা রাখা উধাও হয়ে গেছে এবং ব্যাগের চেন সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ব্যাগের ছবি দেখাচ্ছি। কার্যত এই ব্যাগেই 40,000 টাকা তুলে তিনি বাড়ি ফিরছিলেন এবং সেই সময়ই একটি টোটোয় উঠে এক যুবতী এবং তারপরই সেই সুপার মার্কেটের সামনে নেমে যায়। তারপরে তিনি লক্ষ্য করেন যে তার যে 40,000 টাকা পেনশনের টাকা, সেই টাকা উধাও হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে এবং কার্যত এই ঘটনার পর তিনি আতঙ্কে এবং লিখিত অভিযোগ করেছেন শান্তিনিকেতন থানায়। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। কার্যত পেনশনের টাকায় তিনি তুলে বাড়ি ফিরছিলেন এবং শুধু এই একটা ঘটনা নয়, বোলপুরে পরপর 3টি ঘটনা ঘটেছে। আমরা যদি দেখি 27/11/2025 বোলপুর মহকুমা হাসপাতালের সামনে বর্ধমানের একজন বাসিন্দা, তিনি মেয়েকে দেখতে এসেছিলেন এবং একদম বোলপুর মহকুমা হাসপাতালের সামনে তিনি বসেছিলেন। হঠাৎ করে দুজন দুষ্কৃতী এসে টাকার লোভ দেখিয়ে তার হাতে থাকা সোনার আংটি নিয়ে চম্পট দেয়। এরপর যদি দেখি আমরা একদম বোলপুর শহর, একদম বোলপুর শান্তিনিকেতন রাস্তার উপরে বড় মসজিদের কাছে 28/11/2025 তারিখে একজন বাসিন্দা, বোলপুরেরই বাসিন্দা, তিনি রাস্তায় যাচ্ছিলেন। একজন পুলিশ পরিচয় দিয়ে তার হাতে থাকা সোনার অলংকার নিরাপদে রাখার নাম করে সেই অলংকার নিয়ে কার্যত চম্পট দেয় এবং তার হাতে নকল সোনা ধরিয়ে দেয় এবং এই ঘটনার পর আতঙ্কে ভুগছিল। তারপরই ফের এই আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটল। বিশ্বভারতীর প্রাক্তন কর্মী, তিনি ব্যাংক থেকে 40,000 টাকা পেনশনের টাকা, সেই টাকা তুলে যখন বাড়ি ফিরছিলেন, এক যুবতী টোটোয় উঠে এবং সুপার মার্কেটের সামনে সেই যুবতী নেমে যায়। তারপরে তিনি লক্ষ্য করতে পারেন যে তার ব্যাগে যে টাকা রাখা ছিল 40,000 টাকা, সেই টাকা কিন্তু উধাও হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে এবং পরপর এই 3টে ঘটনায় কার্যত। আমি 5 তারিখে 5/12-তে হচ্ছে শান্তিনিকেতন স্টেট ব্যাংকে আমার পেনশন তুলতে যাই। যথারীতি কাউন্টারে খুব একটা ভিড় ছিল না, কাউন্টারটা ফাঁকাই ছিল, যে কাউন্টারে নিলাম। তো 40,000 টাকা তুললাম যথারীতি, নিয়ে আমি ওই ব্যাগে যেটা কেটেছে ওই ব্যাগের ওই চেনে ঢুকিয়ে বের হয়ে এসেই ডান দিকে আছে এটিএম, মানে যেটা আপডেট করা হয়, ওইখানে গিয়ে আপডেট করলাম। সেখানেও ভিড় ছিল না, 5 মিনিটের মধ্যে সেটা কমপ্লিট। বের হয়ে 3-4টে টোটোকে দেখলাম ব্যস্ত, খুব করতে পারলো না। একটু হেঁটে এসে 50 পা হেঁটে এসে একটি টোটো ছিল দাঁড়িয়ে, বলে যাবে লালপুলের ওখানে রবিকরণের অপোজিটে যাবো। বলে যাবো, চাপুন। আমরা কত নেবে? আমি 20 টাকায় যাই আছি। তাই দেবেন, বেশ। যথারীতি যেতে যেতে 2 মিনিটের মধ্যে বোধহয় ওই একটি মহিলা, কালো মতো মহিলা, খুব বেশি বয়স হবে না, একটি বেগনি রঙের চাদর জড়িয়ে আমার পাশে গা ঘেঁষে বসলো। তার মানে কেন, এই সামনে ইয়েটা রয়েছে যে ফাঁকা। বললেন কাকু আমি এই এক্ষুনি নেমে যাবো, সামনেই নেমে যাবো। এবার সামনে বলছে যে কোথায় নামবে, সে এসে নামলো, তখন কাজ হয়ে গেছে। বিচিত্রা হলের সামনে ওখানে একটা বট গাছ তোলে, এখানে খাবারের দোকান আছে পাশে, এই পাশে আমার ব্যাগটা ছিল। আমি ব্যাগটাকে সরিয়ে নিতে পারতাম যদি আমার সেরকম হতো, কিংবা আমি ওই সিটে চলে যেতে পারতাম। কিছুই করলাম না, মানে কি বলবো, মতিভ্রম। বাড়িতে এসে চেন খুলে টাকা দেখতে যাচ্ছি, দেখছি যে ফাঁকা, আমার কপালই ফাঁকা। অভিযোগ করেছেন আগে? থানায় অভিযোগ করেছেন? থানায়, হ্যাঁ, পুলিশ ফাঁড়িতে। সেই দিনই আবার ইয়ে করেছিল। কোন থানায়? শান্তিনিকেতন থানায় ফাঁড়িতে। ওখানে করার পরে তারপরে ওরা বললো আমরা ইয়েকে জানাচ্ছি। হ্যাঁ, আর একটা যেটা ব্ল্যাঙ্ক চেক একটা ছিল, সেটাও ব্যাংকে গিয়ে তার নাম্বার দিয়ে, আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লিখে সই করে দিয়ে এলাম, যাতে ওইটা বন্ধ করা হয়, যেন ওই চেকটাও যেন তুলতে না পারে। যাই হোক, আপনি কিসের চাকরি করতেন? কিসের চাকরি করতেন? আমি সেন্ট্রাল অফিসে ছিলাম, রেজিস্ট্রার অফিসে। তারপরে আমি রিটায়ার করেছি সেন্ট্রাল অ্যাকাউন্টস থেকে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে। কত সালে রিটায়ার করেছেন? 2004। কত টাকা ছিল ব্যাগে? হ্যাঁ, কত টাকা ছিল? 40,000। 40,000ই তুলেছি, 40,000ই ছিল। কি চাইছেন এখন? কি চাচ্ছি? আমি চাচ্ছি যে আমার এই শেষ বয়সের অর্জিত টাকাটা যাতে ফেরত পাই বাবা। তার জন্য পুলিশকে জানানো হয়েছে, বোলপুর পুলিশও ফোন করেছিল,
আজকে এসেছিল স্পট দেখতে, একবারে ব্যাংক পর্যন্ত গেল, ভুবনডাঙ্গায় কয়েকটা ফুটেজ দেখলো। আমার নাম ক্ষমাপতি মুখার্জি, KP মুখার্জি। স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয়, এটি বিশ্বাসের প্রতীক। আমাদের বিশেষত্ব সার্টিফাইড ও খাঁটি রত্ন পাথর, হোলসেল রেটে বড় সাপ্লাই, অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ, জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন, ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা, সাশ্রয়ী মূল্য ও কোয়ালিটি গ্যারান্টি। ঠিকানা বোলপুর সোনাপট্টি। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক VK গোল্ড রাইস। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স, শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। ভরত জুয়েলার্স, ভালোবাসার নিখুঁত বন্ধন। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার, সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। পিটি এন্টারপ্রাইজ, আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা। আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার, চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায়। অ্যাকোয়াগার্ড, কেন্ট, হিমালয়ান, হিন্ডওয়ার্ড সহ নামী সব ব্র্যান্ডের বিক্রি, ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা। সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন। যোগাযোগ করুন এই নম্বরে, বোলপুর, বীরভূমের। ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন, আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে। অল টাইপ ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডট সিআর। ডিজাইন, ফার্নিচার, ফ্লোরিং, পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা। ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড, ICICI ব্যাংকের পাশে। মডার্ন লুক, পারফেক্ট ফিনিশ, ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। নাইরা পেট্রোল পাম্প এখন পাচুন্দির নিরলে। তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন। জিতে নিন বাইক, স্মার্টফোন, ফ্রিজ সহ দারুণ সব পুরস্কার। ঠিকানা কেতুগ্রাম, পাচুন্দি নিরল, পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা। বোলপুর শহরের নতুন চমক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড।